আয় সাধারণত ৩ ধরনের হয়। নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম, নাম্বার 2 প্যাসিভ ইনকাম অ্যান্ড নাম্বার 3 পোর্টফোলিও ইনকাম। নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন, যেমন চাকরি, ব্যবসা বা এমন কোনো কাজ যেখানে আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটা দোকান চালান তবে আপনি দোকানে যতটুকু সময় দেবেন ততক্ষণ আপনার আয় হবে। যতক্ষণ আপনি দোকান বন্ধ রাখবেন তখন আপনার কোনো আয় হবে না। এ ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুততর মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষই অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে যায়। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে টাকা নেওয়া বা ছোটখাটো কোনো ব্যবসা করা। কিন্তু এ ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম দেবেন বা যতটুকু কাজ করবেন আপনার আয় ততটুকু হবে। আরেকজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, অ্যাক্টিভ ইনকামে আপনি একসময় গিয়ে একটি সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। নাম্বার 2 প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এমন একটি আয় যা আপনি কাজ না করেও আয় করতে পারবেন। যেমন আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তাও আপনার আয় চলতে থাকবে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করে তারা অনেক সময় ধনী হয়ে ওঠে, কারণ প্যাসিভ ইনকামের সব থেকে বড় উদাহরণ হলো এটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে সে বাড়ি থেকে ভাড়া পাবেন, আর এজন্য আপনাকে বাড়ির প্রতি বিশেষ কোনো মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো বা ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, এই সবই প্যাসিভ আয়ের উদাহরণ। প্যাসিভ ইনকাম প্রথমে শুরু করা কখনোই সহজ হয় না, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম করতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তাহলে প্রথম কয়েক মাস তা থেকে হয়তো কোনো আয় করতে পারবেন, কিন্তু এক সময় আপনার ভিডিওগুলো যখন জনপ্রিয় হতে শুরু করবে তখন আপনার আয় আসতে থাকে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি ও পরিকল্পনা দরকার। এ কারণে অনেক মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামেই আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থ কষ্টে পড়ে না, কারণ তাদের ইনকাম কখনোই বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে বড় হতে চান তাহলে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের একটি উৎস তৈরি করুন। নাম্বার 3 পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হচ্ছে এমন একটি আয়ের উৎস যা ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যাদের টাকা আছে তারা সেই টাকা যদি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে তা থেকে বড় অঙ্কের একটি আয় আসে। এ ধরনের ইনকামের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করতে চান সেখান থেকে আপনি ব্যবসায়িক আয় পাবেন, যদিও সেখানে আপনার সরাসরি অংশগ্রহণের কোনো প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন, কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। তবে আপনি যদি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপ্টো মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বা ভালো কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নন তারা হয়তো জানেন না যে নিজের সম্পদকে বিনিয়োগের মাধ্যমে কিভাবে 1000 গুণ বৃদ্ধি করা যায়। 20 থেকে 80 সিস্টেমের মধ্যে আটকে যাচ্ছেন না তো? আপনার যদি প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে হয়তো আপনি 20 থেকে 80 সিস্টেমের মধ্যে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী 20% মানুষ সব সময় ধনী হয় এবং 80% মানুষ সারা জীবন গরিব থেকে যায়, আর এই 20% মানুষ মোট সম্পদের সিংহভাগের মালিক হয়। এ কারণে আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন চেষ্টা করবেন প্যাসিভ ইনকাম শুরু করার। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন তাহলে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে, আর প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই 80% মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থ অভাবে ভুগবে। তাই আজ থেকেই আপনার আয় বাড়ানো শুরু করুন। অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের একটি উৎস তৈরি করুন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল এবং ধনী হতে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ হন।